28 লাখ কোটি টাকা ফেরানোর হুঁশিয়ারি। তেঁতুলিয়া থেকে টেকনাফ উন্নয়নের নতুন ছক ডাক্তার শফিকুরের। আসসালামু আলাইকুম। যারা জনগণের 28 লাখ কোটি টাকা চুরি করে বিদেশে বেগমপাড়া বানিয়েছে, তাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনবো ইনশাল্লাহ। নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে উত্তরবঙ্গে দাঁড়িয়ে ঠিক এভাবেই হুঙ্কার দিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ শুক্রবার পঞ্চগড়ের ঐতিহাসিক চিনিকল মাঠ এবং দিনাজপুরের গড়ে শহীদ ময়দানে লাখো মানুষের উপস্থিতিতে 10 দলীয় জোটের যে নির্বাচনী জোয়ার দেখা গেছে, তা ঢাকার রাজনীতিতে বড় কম্পন ধরিয়ে দিয়েছে। পঞ্চগড় 1 আসনে সার্জিস আলমের হাতে শাপলা কলি তুলে দিয়ে তিনি ঘোষণা করেছেন, এবার উন্নয়ন হবে তেঁতুলিয়া থেকে টেকনাফ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভালোবাসায় সমর্থনে বাংলাদেশ জামাতে ইসলামী যদি দেশ সেবার সুযোগ পায়, সরকার গঠনের সুযোগ পায়, আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে। আজকের ভাষণে জামায়াত আমিরের মূল লক্ষ্য ছিল দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীরা। তিনি স্পষ্ট জানিয়েছেন, স্বাস্থ্য সেবা ও উন্নয়নের জন্য টাকার অভাব হবে না যদি পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হয়। দিনাজপুরের জনসভায় তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, যারা টাকা চুরি করে বিদেশে সম্পদ গড়েছে তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। তিনি অস্বীকার করেন, আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না। চাঁদাবাজি ও টেন্ডারবাজি মুক্ত এক নতুন বাংলাদেশের গ্যারান্টি দেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গকে সৎ মায়ের সন্তানের মতো অবহেলা করা হয়েছে। এই বঞ্চনা ঘোচাতে তিনি তেঁতুলিয়া থেকে টেকনাফ উন্নয়নের নতুন দর্শন তুলে ধরেন। পঞ্চগড়ে বন্ধ চিনিকল চালু করা এবং দিনাজপুরকে একটি আধুনিক সিটি কর্পোরেশনে রূপান্তরের প্রতিশ্রুতি তিনি দেন। এছাড়া দিনাজপুরের আলু ও লিচুর জন্য বিশেষ সংরক্ষণাগার এবং পুরো উত্তরবঙ্গকে কৃষি ভিত্তিক শিল্পের রাজধানী বানানোর মহাপরিকল্পনার ঘোষণা করেন। 18 কোটি মানুষের জন্য ডাক্তার শফিকুরের বড় ঘোষণা, আল্লাহ যদি দায়িত্ব দেন তবে দেশের 64 জেলার প্রতিটিতে একটি করে মেডিকেল কলেজ স্থাপন করা হবে। তিনি বলেন, চিকিৎসার জন্য আর কাউকে ঢাকায় গিয়ে রাস্তায় মরতে হবে না। নারীদের ব্যাপারে তিনি অত্যন্ত পজিটিভ বার্তা দিয়ে বলেন, তারা মায়ের জাতি, আমরা তাদের জন্য ঘরে এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করব। ইনসাফ কায়েমের মাধ্যমে টাকা দিয়ে বিচার কেনার সংস্কৃতি চিরতরে বন্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাচার করা টাকা ফেরাতে আমরা ঘোষণা করেছি, চাঁদা আমরা নেই না এবং কোন চাঁদাবাজকে আমরা চাঁদা নিতে দেব না। ডাক্তার শফিকুর রহমানের এই পেটে হাত ঢুকানোর হুঁশিয়ারি কি দুর্নীতিবাজদের মনে কাঁপন ধরাবে? সার্জিস আলম ও 10 দলীয় জোটের প্রার্থীরা কি পারবেন উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে? আপনি কি মনে করেন উত্তরবঙ্গের এই গণজোয়ার 12 ফেব্রুয়ারি নির্বাচনে বড় কোনো পরিবর্তন আনবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। 10 দলীয় জোটের প্রতিটি নির্বাচনী আপডেট এবং ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।